নমস্কার। আমি বায়োলজি বিষয়ে একটু আধটু বোঝা একজন ব্যক্তি। আমি মাঝে মাঝেই মানুষের মাথার ভেতরের জটিল সব সার্কিট নিয়ে একটু বোঝার চেষ্টাও করি। কিন্তু গত কয়েক বছর ধরে মানুষের ব্রেনের অন্দরমহলের খবর জানতে জানতে আমি একটা জিনিস বুঝেছি, যে মানুষের মাথার ভেতরের রোগের চেয়েও বড় রোগ আমাদের মাথার বাইরের পৃথিবীতেই। আর সেই রোগের নাম হলো হিসেব। যদি আরও যদি নির্দিষ্ট করে বলি, সেটা হচ্ছে আমাদের জীবনের হিসেব। ভাবছেন তো যে বায়োলজির লোক সে কিনা আবার ফিলোজফি ঝাড়তে এসে গেছে। আসলে এক মস্ত জ্ঞানী সাহেব নাকি একবার বলে গেছিলেন, ইন দ্য লং রান উই আর অল ডেড। মানে পাতি বাংলায় দাঁড়ায় বিষয়টা এরকম যে শেষমেশ আমরা সবাই পটল তুলব। কথাটা শুনে মনে হতে পারে এ আর নতুন কি, জন্মালাতে মরতেই হবে। কিন্তু মশাই, এই সোজা কথাটা নিয়েই যত প্যাঁচ। আমরা সবাই জানি যে আমাদের এই মানব জনমের ট্রেনটা সোজা মৃত্যু স্টেশনের দিকেই যাচ্ছে। কিন্তু মাঝপথে আমরা এমন হাবভাব করি যেন টিকিটটা আমাদের অনন্তকালের জন্যই কাটা আছে। আর এই যাত্রাপথেই শুরু হয় জীবনের দাম নিয়ে এক অদ্ভুত, কখনো হাস্যকর, কখনো করুণ দর কষাকষি। একদিকে দেখুন সায়েন্স রকেটের গতিতে ছুটছে, জিন এডিটিং, ক্যান্সার থেরাপি, এসব শুনলেই মনে হয় যমরাজ বোধ হয় এবার রিটায়ারমেন্টের প্ল্যান করেছেন। খবরের কাগজে বড় বড় করে ছাপা হয়, এক রত্তি বাচ্চার জীবন বাঁচাতে 10 কোটি টাকার ইঞ্জেকশন। বাহ, শুনেই বুকটা 10 হাত হয়ে যায়। আমরা গোলা ফাটিয়ে বলি, জীবনের কোনো দাম হয় না রে পাগলা, জীবন অমূল্য। কিন্তু এই অমূল্য কথাটাই সবচেয়ে বড় ভাঁওতাবাজি। কারণ ওই 10 কোটির বিলটা যখন স্বাস্থ্য বিমার টেবিলে ঘুরে সরকারের খাতায় পৌঁছয়, তখন কর্তা ব্যক্তিদের কপালে যে ঘাম জমে তা দিয়েই হয়তো ছোটোখাটো একটা পুকুর হয়ে যাবে। তাই বলা যায় জীবনটা অমূল্য বটে, কিন্তু তার ট্রিটমেন্টের বিলটা বড়ই মূল্যবান। এটা অনেকটা ওই 5 স্টার হোটেলের মেনু কার্ডের মতো, যেখানে জলের বোতলের দাম দেখে তেষ্টা উবে যায়। আসলে হাসপাতালের ব্রেন স্ট্রোক বা ব্রেন টিউমার পেশেন্টের আইসিইউতে ঢুকে যাওয়ার পরে যখন পাশে দাঁড়িয়ে দেখি একটা পরিবার তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিচ্ছে শুধু প্রিয় মানুষটাকে কয়েকটা দিন বেশি বাঁচিয়ে রাখার জন্য, তখন এই নিউরোলজি, ফিজিওলজি, অ্যানাটমি বইয়ের বাইরের কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। জীবনের দাম, হ্যাঁ ঠিকই শুনছেন, দ্য প্রাইস অফ লাইফ। কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চা বিরল একটা রোগ, একটা জেনেটিক রোগ, নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, সেটা নিয়ে এসে হসপিটালে ভর্তি হলো। এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যার সহজ অর্থ হলো নার্ভগুলো শুকিয়ে যাওয়া। এই ঘটনা যদি আজ থেকে 10 বছর আগে হতো, আমরা বলতাম যে ওটা ভগবানের হাতেই ছেড়ে দাও। কিন্তু আজের চিকিৎসা আছে, একটা ইঞ্জেকশন, আমরা বলি জোলগেনসমা, সেই ইঞ্জেকশনের দামটা শুনবেন, বেশি নয়, মাত্র 17 কোটি টাকা। 17 কোটি, ভাবুন একবার, একটা বাচ্চার জীবনের দাম 17 কোটি টাকা। খবরের কাগজে ছবি ছাপা হলো, সোশ্যাল মিডিয়ার ক্রাউড ফান্ডিংয়ে ঝড় উঠল, সবাই বলল জীবন অমূল্য, আসুন বাচ্চাটাকে বাঁচাই। আমিও মনে মনে বললাম অবশ্যই জীবন তো অমূল্যই। কিন্তু ঠিক তার পরের দিনই
হাসপাতালের জেনারেল ওয়ার্ডে আমি আর একখানা দৃশ্য দেখলাম। একটা বাচ্চা ছেলে মাথায় মেনিনজাইটিস মানে ওই ব্রেনের ইনফেকশন নিয়ে ভর্তি হলো। খুব সাধারণ রোগ, যদি ঠিক সময়ে ধরা পড়ে তাহলে ওই কয়েক হাজার টাকার অ্যান্টিবায়োটিক খেলেই সেরে যায়। কিন্তু ছেলেটার পরিবার তাকে হাসপাতালে আনতে দেরি করে ফেলেছে। প্রশ্ন হচ্ছে কেন দেরি? উত্তর স্বাভাবিক, কেননা গ্রাম থেকে শহরে আসার গাড়ি ভাড়া আর এখানে এসে থাকা খাওয়ার খরচ, এই সামান্য কয়েক হাজার টাকা জোগাড় করে উঠতেই বাবা মার কালঘাম ছুটে যায়। চোখের সামনে দেখলাম ছেলেটা মারাও গেল। তার জীবনের জন্য কোনো হেডলাইন হলো না, কোনো ক্রাউড ফান্ডিং হলো না, তার অমূল্য জীবনটা কয়েক হাজার টাকার কাছে হেরে গেল। এখন এই দুটো ঘটনাকে আপনি পাশাপাশি রাখুন। এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে আমার ব্রেনের সার্কিটগুলো জট পাকিয়ে যায়, ঘেন্না হয়, বুঝলেন? আমার বিদ্রোহী আত্মা যেন ক্ষোভে বলে ওঠে, আমাদের সমাজটা কি একটা অদ্ভুত শপিং মল, যেখানে একদিকে 17 কোটির ব্র্যান্ডেড জীবন বিক্রি হচ্ছে আর অন্যদিকে লোকাল জীবনগুলো আউট অফ স্টক হয়ে পড়ে থাকছে। অবশ্য জীবনের দাম ঠিক করাটা একটা ডিজিটাল জিলিপির মতো, দেখতে সহজ কিন্তু প্যাঁচ খুলতে গেলেই বিপদ। আমরা যখন বলি জীবন বাঁচানো, তখন আমরা ঠিক কী বোঝাই? শুধু কি ওই শ্বাস প্রশ্বাস চালু রাখাকে আমরা বুঝি, নাকি একটা সুস্থ সবল হাসি খুশি জীবন? আসলে এখানেই আসে মূল গোলমালটা। ধরুন ক্যান্সারের দুটো ওষুধ বাজারে এলো, একটা খেলে রোগী 3 মাস বেশি বাঁচবে কিন্তু বিছানায় কাঁধ হয়ে, আর একটা খেলে রোগী 5 বছর বাঁচবে এবং সে শুধু বাঁচবে নয়, সে তার নাতি নাতনিদের সঙ্গে পার্কে দৌড়ে বেড়াতেও পারে। আপনি কোনটা বাঁচবেন? উত্তরটা তো সোজা, জলের মতোই সোজা। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা শুধু কতদিন বাঁচলাম তার হিসেব কিন্তু আমরা শুধু করি না, আমরা এই হিসেবটাও করি যে আমরা কেমনভাবে বাঁচলাম। এই কারণে একটা শিশুর জীবন বাঁচাতে আমরা অনেক বেশি খরচা করতে রাজি, কারণ তার সামনে পড়ে আছে একটা আস্ত ভবিষ্যৎ। অর্থনীতিবিদরা তাই এখন আর কটা জীবন বাঁচলো বলে গুনতি করেন না, তারা হিসেব করেন কতগুলো সুস্থ বছর জীবনে যোগ হলো। একে তারা কেতাবি ভাষায় বলেন কোয়ালিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স বা কোয়ালি। নামটা খটোমটো হলেও জিনিসটা কিন্তু কাজের। কিন্তু এই কোয়ালিটি বা জীবনের মান মাপবেন কি দিয়ে? এখন এরও উপায় আছে। অর্থনীতিবিদরা এখন রোগীর কাছে গিয়ে টাইম মেশিন নিয়ে বসেন। তারা জিজ্ঞেস করেন, আচ্ছা দাদা, 10 বছর ধরে কোমরের ব্যথা নিয়ে বাঁচা আর 8 বছর একেবারে ফিটফাট হয়ে বাঁচা, এই দুটোর মধ্যে কোনটা বাঁচবেন? এখন রোগী যদি বলে যে 8 বছরের সুস্থ জীবনই ভালো, তাহলে তো অঙ্ক হয়েই গেল। তার মানে কোমরের ব্যথা ভদ্রলোকের জীবনের কোয়ালিটি 20% কমিয়ে দিয়েছে। তবে প্রত্যেকটা অসুখের জন্য আলাদা করে জনমত সমীক্ষা করা তো আর সহজ ব্যাপার নয়, সম্ভবও নয়। তাই কিছু রেডিমেড ফর্মুলা বানানো হয়েছে। এই যেমন ধরুন EQ5D, এটা জেনারেলি আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা দেখি। তো এই EQ5D এটা একটা প্রশ্নমালা, যেখানে মোটামুটি 5টা বিষয়ে আপনার স্বাস্থ্যের হাল মাপা হয়। যেমন ধরুন ব্যথা, নিজের যত্ন নেওয়ার ক্ষমতা, রোজকার কাজ, উদ্বেগ আর হাঁটা চলা। এই প্রতিটি বিষয়ে আপনি একটা লেভেল বাঁচবেন। যেমন ধরুন লেভেল 1 মানে আপনি সুস্থ আছেন, কোনো সমস্যাই নেই। আর লেভেল 5 মানে আপনি পুরো শেষের দিকে। এই যে 5টা প্যারামিটার, এই 5টা প্যারামিটারের আপনার উত্তর অনুযায়ী আপনার স্বাস্থ্যকে 0 থেকে 1-এর মধ্যে একটা স্কোর দেওয়া হয়। 1 মানে একদম আপনি টকবগে ঘোড়া, আর 0 মানে আপনার ভবলীলা সাঙ্গ।
এই স্কোরবোর্ডটাই ঠিক করে দেয় নতুন কোনো ওষুধ আপনার জীবনে কতটা কোয়ালিটি যোগ করতে পারলো। এই যে আমরা কোথায় কোথায় বলি না যে জীবন অমূল্য, এই কথাটা কি সবচেয়ে বড় হিপোক্রেসি নয়? আরে বাবা, যদি অমূল্যই হবে তাহলে তার গায়ে প্রাইসটা কেন লাগছে? আসলে জীবনটা অমূল্য হতে পারে, কিন্তু জীবন বাঁচানোর যে প্রক্রিয়াটা মানে চিকিৎসা, সেটার একটা ভয়ঙ্কর মূল্য আছে। আর সেই মূল্য চোকাতে গিয়েই আমাদের নৈতিকতার মুখোশটা খসে পড়ে। দেখুন না, এই যে ব্রেন, এই ব্রেনের ভেতরে আছে 86 বিলিয়ন নিউরন। প্রত্যেকটা নিউরন একে অপরের সাথে কথা বলে, মানে আমরা বলি সাইন্যাপস। কিন্তু আমাদের সমাজে, হাসপাতালে, সরকার আর সাধারণ মানুষের মধ্যে কথাবার্তাটাই তো পুরো বন্ধ, ঠিক মতো হয় না। সরকার স্বাস্থ্য খাতে বাজেট বাড়াচ্ছে, নতুন নতুন এইমস খুলছে, খুব ভালো কথা, কিন্তু সেই বাজেটের টাকাটা যাচ্ছে কোথায়? 17 কোটির ইঞ্জেকশন আমদানিতে, নাকি দেশের প্রত্যেকটা কোনায় কোনায় পরিচ্ছন্ন জল আর 500 টাকার ভ্যাকসিন পৌঁছে দিতে? অঙ্কটা খুব কঠিন। আসলে একটা মহার্ঘ জীবন বাঁচানোর গ্ল্যামার আর লক্ষ লক্ষ জীবনকে নীরবে রক্ষা করার মধ্যে আমরা প্রায় প্রথমটাই বেছে নিই, কারণ ওটাতে গল্প আছে, ওটাতে হিরোইজম আছে। দ্বিতীয়টা বড্ড সাদামাটা, খবরের কাগজের ভেতরের পাতায় তিন লাইনের খবর হওয়ার আসার যোগ্য নয়। আসলে ভারতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা খিচুড়ির মতো। একদিকে আমাদের ডাক্তাররা দুনিয়ার সেরা হসপিটালগুলোতে নাম করছেন, আমাদের দেশেও ঝাঁ চকচকে প্রাইভেট হসপিটাল, যেখানে বিদেশ থেকে লোক আসছে ট্রিটমেন্ট করাতে। আবার এই একই দেশে কয়েক কিলোমিটার দূরেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে ডাক্তার নেই, বেড নেই, এমনকি সামান্য প্যারাসিটামলটাও নেই। এখন প্রশ্ন হলো যে এই বৈষম্যের কারণ কি? কারণ আমরা জীবন বাঁচানোকে একটা পণ্য বানিয়ে ফেলেছি। যার কেনার ক্ষমতা আছে সে কিনবে, যার নেই সে ওই উইন্ডো শপিং করে বাড়ি ফিরে যাবে। তাহলে উপায়টা কি? দেখুন, আমি আবারও বলছি যে আমি একজন বায়োলজির ছাত্র, অর্থনীতিবিদ নই, কিন্তু সবার উপরে আমি একজন মানুষ। আমি জানি প্রত্যেকটা জীবনের মূল্য সমান। ওই 17 কোটির ইঞ্জেকশন নেওয়া বাচ্চাটার জীবনের যা দাম, ওই কয়েক হাজার টাকার অভাবে মরে যাওয়া ছেলেটার জীবনের দামও ঠিক তাই। আমাদের হয়তো এই তেতো সত্যটা মেনে নিতে হবে যে আমরা সবাইকে বাঁচাতে পারবো না, কারণ আমাদের সম্পদ সীমিত। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো সম্পদের সঠিক ব্যবহার। আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। একটা 17 কোটির ইঞ্জেকশনের টাকায় কি আমরা লক্ষ লক্ষ শিশুকে প্রয়োজনীয় টিকা দিতে পারি না? কিংবা হাজার হাজার অপুষ্টিতে ভোগা মায়েদেরকে চিকিৎসা করাতে পারি না? এই হিসেবটা কিন্তু আমাদের কষা খুব দরকার। সমাধানটা করতে হবে আবেগের বশে নয়, বরং ডেটা এবং যুক্তির ভিত্তিতে। জীবনকে অমূল্য বলে একটা রোম্যান্টিক ধোঁয়াশার মধ্যে না রেখে তাকে বাঁচানোর জন্য সবচেয়ে কার্যকর এবং মানবিক পথটা আমাদের খুঁজে বের করতেই হবে। তাই শেষ করার আগে একটা কথা বলি যে মানুষের ব্রেন এমন একটা অঙ্গ যা শুধু নিজেকে নিয়ে ভাবে না, অন্যকে নিয়েও ভাবে। এই ক্ষমতাটার নামই হলো মানবতা। আমাদের এই ক্ষমতাটাকে ব্যবহার করে জীবনের এই জটিল অঙ্কটার সমাধান খোঁজাটা খুব জরুরি হয়ে পড়েছে, যাতে ভবিষ্যতে কোনো বাবাকে টাকার অভাবে তার সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে না হয়। তাই প্রশ্ন আসে যে স্বাস্থ্য কি একটা অধিকার না বিলাসিতা? আপনারা ভাববেন। নমস্কার, সবাই ভালো থাকুন।